নমস্কার বন্ধুরা, ঝুমার সাধারণ ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি হলো সাধারণভাবে তৈরি, খুব সহজ পদ্ধতিতে তৈরি একটি কেকের রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন। রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি কিছু কাঠবাদামকে থেতো করে, নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, তার সাথে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল অর্থাৎ সাদা তেল, নিয়েছি 1 বাটি সাদা ময়দা, সাথে বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স আর 1 বাটির থেকে কম অর্থাৎ হাফ বাটি দুধ আর একটা ডিম। তার সাথে নিয়েছি কেক তৈরি করার জন্য একটা ডেকচি এবং কেকটাকে মেশানোর জন্য নিয়েছি একটা স্প্যাচুলা, আর কেকটার জন্য তৈরি করার জন্য নিয়েছি একটা স্ট্যান্ড। এরপর একটা জায়গা নিয়ে নিলাম। ওই পাত্রটির মধ্যে ডিমটাকে প্রথমে ভেঙে নিলাম এবং চিনিটা ওই ডিমের সাথে দিয়ে দিলাম এবং চিনিটাকে ডিমের সাথে ভালো করে ওই স্প্যাচুলার সাহায্যে মেশাতে থাকলাম, যাতে করে খুব ভালোভাবে চিনিটা এবং ডিমটা একসাথে মেশানো হয়ে যায়, যাতে চিনিটার কোনো দানায় যেন গোটা না থাকে, একদম ডিমের সাথে মেশানো হয়ে গোলা হয়ে যায়। এই জন্য স্প্যাচুলার সাহায্যে বারবার নাড়াতে থাকলাম এবং ওটা মেশানো হয়ে গেলে ওটা একদম সাদা হয়ে ফুলে উঠবে, তবেই কিন্তু কেকটা স্পঞ্জি হবে। এবং চিনি একসাথে মেশানো হয়ে গেলে পরে ওই মিশ্রণের সাথে সাদা তেলটা দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে 3টে জিনিসকে একসাথে মিক্সড করতে থাকলাম অর্থাৎ ফেটাতে থাকলাম। যতক্ষণ না ওই 3টে জিনিস একসাথে মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ওই মিশ্রণটিকে একসাথে করতে থাকলাম। ডিমটা ফেটানো হয়ে গেলে পরে কিছুটা সাদা স্পঞ্জি হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম, 1 চামচ বেকিং সোডাও দিয়ে দিলাম, সাথে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ওর সাথে যোগ করে দিলাম এবং এই সমস্ত মিশ্রণটাকে আবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে একসাথে মিক্সড করতে থাকলাম। অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে, যাতে করে ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে যায়। এই সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেলে পরে ময়দাকে অল্প অল্প করে ব্যাটারটার সাথে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে ভালো করে একসাথে মেশাতে থাকলাম। একেবারে সমস্ত ময়দাটা দিয়ে দিলে ওটা একটা জমাট বাঁধা পিণ্ডর মতো হয়ে যাবে, তাই আমাদেরকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ময়দাটাকে ভালো করে ওই ব্যাটারটার সাথে মিক্স করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পরে ভালো করে ব্যাটারটা মেশানো হয়ে গেলে দেখতে হবে ব্যাটারটা পাতলা হয়েছে কি না মোটা আছে, সেই পরিমাণ মতো অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে কেকের মতো করে তৈরি করে নিতে হবে এবং দুধ দিয়ে ভালো করে আবার একসাথে ময়দার সাথে এবং সমস্ত মিশ্রণের সাথে মিক্সড করে নিতে হবে। কেকের জন্য তৈরি করা ব্যাটারটা একসাথে মেশানো হয়ে গেলে পরে একটা জায়গা নিয়ে নিলাম, যাতে আমরা কেকটা চুলায় বসাবো। সেই জায়গাটার মধ্যে প্রথমে একটু তেলকে ভালো করে মাখিয়ে নিলাম। নিচে তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে পেপারটা বসিয়ে দিলাম। পেপারটা বসানো হয়ে গেলে পেপারের ওপরেও কিছু পরিমাণ তেল নিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম, যাতে করে কেকটা নিচে লেগে না যায়। এরপর তৈরি করে রাখা বাটারটাকে ওই জায়গাটার মধ্যে অল্প অল্প করে ঢালতে হবে। ওই বাটারটা ঢালা হয়ে গেলে ভালো করে মাটিতে ঠুকে ঠুকে বাটারটাকে পুরো জায়গাটার মধ্যে মিশিয়ে দিতে হবে, তা না হলে কোনো জায়গা ফাঁকা থাকলে সেই জায়গাটা ফাঁকাই রয়ে যাবে।
এরপর ওই বাটারটার মধ্যে থেতো করে রাখা কাঠবাদামগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে সাজিয়ে দিলাম বাটারটাকে, যাতে করে কেকটা তৈরি হওয়ার সময় কেকটা দেখতে একটু হলেও সুন্দর লাগে এবং একটু হলেও টেস্টি লাগে। এরপর চুলার মধ্যে কড়াটাকে বসিয়ে কড়াটাকে একটু ভালো করে গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ বালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং বালিটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এবং বালিটাকে কিছুক্ষণ গরম করার জন্য কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। কড়াই গরম হয়ে গেলে পরে যেটার ওপরে বসিয়ে কেকটা বানাবো সেই স্ট্যান্ডটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে ওই বাটারটার জায়গাটাকে বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে ওটা কিছুটা গরম হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে 40 মিনিট থেকে 50 মিনিটের জন্য চুলার মধ্যে বসিয়ে দিই। চুলার মধ্যে 40 থেকে 50 মিনিট রাখার পরে একটা কাঠির সাহায্যে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। দেখে নিলাম ওই কাঠিটার মধ্যে কেকটা লেগে যায়নি, মানে কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে যাওয়ার জন্য আমি ওটাকে চুলা থেকে নিচে নামিয়ে দিলাম এবং নিচে নামিয়ে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে যাবার পরে কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পরে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবং পিছনে যে কাগজটা ছিল সেই কাগজটাকে ছিঁড়ে তুলে ফেলে দিলাম। এরপর কেকটা উল্টে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম কেকটা কত সুন্দর হয়েছে এবং খেতে কতটা স্পঞ্জি হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে আমার রেসিপিটা, অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।